কেমন আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সন্ধেবেলা থেকে ব্লগটি শুরু করছি। শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের মেলা, তাই আজকে সন্ধেবেলায় আমিও ফ্রি, বলতে আমারও অফিস শেষ হয়ে গেছে আর বিশালেরও ব্যবসার একটু চাপটা কম আছে আজকে। তাই আমরা দুজনে মিলে ঠিক করেছি তিনটে মেলা আজকে ঘুরবো আর সঙ্গে আপনাদেরকেও ঘোরাবো। প্রথমেই এসছি মেদিনীপুরে সৃষ্টিশ্রী মেলাটি। এটি হচ্ছে মেদিনীপুরের যে লাইব্রেরিটি রয়েছে, কমিউনিটি লাইব্রেরি, তার ঠিক উল্টো দিকেই বিশাল বড় মাঠ। সেই মাঠ জুড়ে হবে এখন প্রায় 15-20 দিন ধরে মেলা। মেন আকর্ষণ হচ্ছে 27 তারিখে পৌষালি আসছে, তাছাড়াও কিছু ব্যান্ড আসছে, লোপামুদ্রা আসছে। তো আজকে শুধু উদ্বোধন হয়েছে, যে কারণে অনেকগুলোই স্টল দেখুন এখনও ঠিকঠাকভাবে শুরু হয়নি। স্টেজ সেট আপ চলছে, যেহেতু অনেক দিন ধরে চলে আর অনেক শিল্পীরা আসেন, তো স্টেজের মাইক সেট আপ, লাইট, এগুলো সবই সেট করতে হবে। কিছু কিছু স্টল বসেছে। প্রথমেই শুরু হয়েছে এখানে ব্যাগ আর হ্যান্ডক্রাফটের কিছু জিনিসগুলো। এই যে পরপর দুটো করে স্টল খালি রয়েছে। গয়না, বাচ্চাদের খেলনা, প্রচুর জিনিস রয়েছে। এখনও মেলাটা নিজের ফুল ফোর্সে শুরু হয়নি, তবুও দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু এখনও অনেক ফাঁকা। খাবার দাবারের যে স্টলগুলো সেগুলো কিন্তু এখনও বসেনি। গত বছর ঠিক এই সময় আমরা এই মেলাতে এসেছিলাম, তখন আমাদের যে ঠাকুর ঘরে যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে আমরা এই মেলা থেকেই কিনেছিলাম। খুব সুন্দর, এখনও বেশ ভালো আছে জানেন তো। আর তাছাড়াও আমরা কিনেছিলাম কিছু গয়না বড়ি, তারপরে শাল। এই বছরে যখন এসছি এগুলো আর ইচ্ছে করছে না কিনতে, কারণ এগুলো অলরেডি কেনা হয়ে গেছে। আর গতবারে যেহেতু এসছিলাম যে কিনতে হবে, তখন তো নতুন সংসার, ফ্ল্যাটে কিছুই নেই, তখন একটু একটু করে হ্যান্ড পেন্টিং এসব কিনেছিলাম। তো আজকে শুধু দেখে গেলাম, পরের দিন আবার আসবো, তখন আপনাদেরকেও নিয়ে আসবো। আর এখন এসছি তার ঠিক পাশেই, বলতে মানে ওই গাড়িতে করে আমাদের 5-7 মিনিট মতন লাগলো খাদি মেলাটাতে। গত বছর এই খাদি মেলাটা হয়েছিল সৃষ্টিশ্রী মেলার পরে পরে। এই যে এই টুলগুলো দেখছেন, আমাদের ঘরে যে বসার টুলগুলি রয়েছে, ওগুলো আমরা গত বছর এখান থেকেই কিনেছিলাম। সেই এসে আমরা এবারে ডাইনিং টেবিলের কথা বলছিলাম, তো ওনাদের সঙ্গে দরদাম করলাম, কিন্তু একটু ডাউট হলো যে ডাইনিং টেবিল তো এমনি টুল ফুল কিনলে ঠিক আছে, কিন্তু ডাইনিং টেবিলটা একেবারে মেলা থেকে কিনে নেওয়াটা ঠিক হবে হবে না, কেমন কাঠ থাকবে, এতটা টাকার ব্যাপার। তো ওই জন্য আমরা শুধু কথা বললাম, বাকি আরও কিছু জনের সঙ্গে কথা বলি যারা ওখানে কার্পেন্টার রয়েছে, তারপরে ডিসাইড করা যাবে। এখানে প্রচুর কানের মালা, ফিতে। তো আমরা আসলে আগেও এসেছিলাম এই খাদি মেলাটাতে, কিন্তু তখন আমি একটা পালাজো একটা পায়জামা কিনেছিলাম এখান থেকে, কিন্তু পালাজোটা দেখলাম যে একটু ডিফেক্টিভ আছে, তো যে কারণে আজকে আবার আসা হয়েছে। পালাজোটা একটুখানি চেঞ্জ করব। বাড়িতে গিয়ে যখন ট্রাই করতে যাচ্ছি তখন দেখছি একটু ডিফেক্টেড বেরিয়ে গেছে, তো ওই জন্য আজকে চেঞ্জ করাবো। তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই খাদি মেলাটাতে। আগের বার যখন এসেছিলাম তখন একদম তাড়াহুড়োয় শুধু এসেছি, দেখেছি কি আছে না আছে, আর ওই পালাজোটা কিনে তারপরে চলে গেছিলাম। তো ওই জন্য আজকে চেঞ্জ করব। তো এখন যে দোকানটিতে চেঞ্জ করব সেই দোকানদারটি নেই, তো ওই জন্য এখন একটু মেলাটা ঘুরে নিচ্ছি। এখানে কিন্তু খাবার দাবারটা খুব বেশি নেই। ওই সৃষ্টিশ্রী মেলাটায় যেমন খাবার দাবার প্রচুর অপশান, মানে একদম পিঠে পুলি থেকে শুরু করে যাবতীয় যা লোকাল ডিশ থাকে, আবার মানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোমো টোমো সবই বিক্রি হচ্ছে। এখানে খাবার দাবারের অপশানটা কম, আবার লোকজনের ভিড় দেখছি গত বছরের তুলনায় কিন্তু এখানে কম। গত বছরে মানে একদম ঠেলাঠেলি ভিড় হয়েছিল আর কি, তো এই বছর দেখছি বেশ অনেকটাই কম। এখানে সব বাচ্চাদের বিভিন্ন ক্লাব থেকে নাচ গান, বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে। কিছু মানুষজন বসে আছেন, গানটা বাজছে ভীষণ জোরে, কিন্তু আমি ওই কপিরাইটের জন্য দিতে পারবো না। তো আমরা আজকে শুধু ঠিক করেছিলাম এই মেদিনীপুরে দুটো মেলাতেই যাব। একটাতে তো আসতেই হতো আমার ওই পালাজোটা চেঞ্জ করার জন্য, কারণ কবে শেষ হবে আমরা ঠিক এক্স্যাক্ট ডেটটা জানতাম না। ওই জন্যই ভাবলাম যে আগেই চেঞ্জ করিয়ে আনি, যদি মেলাটা শেষ হয়ে যায় তাহলে তো আর লোকটাকে পাবো না, বা দোকানটাও আর থাকবে না তখন। তো ওই জন্য আজকে আমরা এই মেলাটাতে বিশেষ করে এলাম এটা চেঞ্জ করানোর জন্য। আর এই যে বিশাল এনেছে পাটিসাপটা, হাফ হাফ করে দুজনে একটা খেলাম পাটিসাপটা। আর ওই মেলাটা সৃষ্টিশ্রী মেলাটা ওটা এখনও শুরু হয়নি, তো ওই জন্য আমরা পরে আবার আসবো। আমাদের ইচ্ছে আছে পৌষালির কনসার্টটা দেখার, কিন্তু জানি না সেটা হবে কি না, কারণ ওই সময় আমরা যাব আরেকটি জায়গায় ঘুরতে। তো যাই হোক, চলুন, হয়ে গেছে আমার পালাজো চেঞ্জ করানো। এবার বেরোই খড়গপুরের উদ্দেশ্যে। ওইদিকে দেখুন কি সুন্দর লাগছে সব মাটির কাজগুলো, কলসি, মাটির ভাঁড়, গয়না, প্রচুর জিনিসপত্র। মানে যারা শৌখিন মানুষ তারা কিন্তু এখানে অনেক কিছু পাবেন। আমাদের এই বছর সেরকম কোনো প্ল্যান নেই। তো যাই হোক, চলুন, পৌঁছে গেছি খড়গপুরে আমরা। মানে মেদিনীপুর থেকে খড়গপুর ফেরার পথেই আমরা পেলাম এই পিঠে পুলি উৎসবটা।
আমরা জানতাম যে পিঠেপুলি উৎসব হচ্ছে, কিন্তু সেটা কত দিন থাকবে বা কী প্ল্যান, আমরা অ্যাজ কিছু প্ল্যান করে যাইনি। তো ওই জন্য ফেরার পথেই আমরা ঢুকে পড়লাম পিঠেপুলি উৎসবে, মানে একদিনেই 3-3টে মেলা আমরা গেলাম। একটু রাত হয়ে গেল এখানটাতে আসতে, যে কারণে অনেক কিন্তু দোকানপাট খোলা আছে ঠিকই, কিন্তু পিঠে হয়তো শেষ হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে, তো এই অসুবিধেগুলো হচ্ছে। যাই হোক, চলুন যাই আছে যেমন আছে, যা খাবো, যেরকম ঘুরবো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। ঢোকামাত্রই এখানে বাচ্চাদের প্রচুর বেলুন রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন, লাল আর নীল রঙের বেলুনগুলো। ঢুকেই একদম পিঠের মানে গন্ধে চারিদিকটা মোমো করছে, কোথাও ঘুগনি হচ্ছে, কোথাও চিকেন কষা হচ্ছে, কোথাও চাউমিন হচ্ছে, আর বিভিন্ন ধরনের পিঠে। আমরা তো এই সংক্রান্তি পেরোনোতে 2-3 রকমেরই পিঠে ম্যাক্সিমাম খাওয়া হয় এবং বানানো হয়, কিন্তু এখানে বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন ধরনের পিঠে আছে। উড়িষ্যাতে যেমন পিঠে বানানো হয় সেই পিঠে, আবার অন্য ডিজাইনের পিঠে রয়েছে, অন্য টেস্টের পিঠে রয়েছে। ওই যে দেখছেন, মাংস পিঠে, মশলা পিঠে, মুগ ডাল পিঠে, কি নেই, অদ্ভুত লাগছে শুনতে। মাংস পিঠে কী করে হয়, আমরা মানে ভাবছিলাম মোমোর মতনই হবে, কিন্তু সেটা ট্রাই করা আমাদের আর এবারে হলো না, কারণ ওটা শেষ হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই ভালো হয়েছিল হয়তো খেতে, বা মানুষজন ট্রাইও করার জন্য অনেক সময় খান। এখানেও বাজছে ভীষণ জোরে গান, বাচ্চারা নাচছে, ফোক সঙ্গে নাচ করছে। এটার আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর করলো নাচটা। পরে একটি মেয়ের সঙ্গে আমার দেখা হলো, শাড়ি পরে সেজে গুজে, সে বাবার সঙ্গে পিঠে খেতে এসেছিলো, তাকে আমি আলাদা করে বললাম খুব সুন্দর হয়েছে নাচ। ওমা পট করে দেখছি আমাকে একটা প্রণাম করে ফেললো। তখন আর ভিড়ের মধ্যে আর এত আওয়াজের মধ্যে নামটা জিজ্ঞেস করা হয়নি, কিন্তু বোন, তুমি যদি আমার ভিডিওটা দেখছো বা নাও দেখে থাকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এই যে বলছিলাম যে উড়িষ্যার পিঠে, উনিই বললেন এটা চিতই পিঠে। এই নামটা আমি কোনোদিন শুনিনি, তো যেই জন্য ইচ্ছে হলো যে একটুখানি ট্রাই করি। কিন্তু পিঠেটা অ্যাকচুয়ালি খেতে কিন্তু অবিকল আমাদের ভাপা পিঠের মতন, আর শুধু দুধে চোবানো ছিল, দুধে ছিল মানে গুড়, দুধ এইসব বাদেও ছিল একটুখানি কেসারের একটা হালকা ফ্লেভার, তো ভালো লাগছিল খেতে। তো অনেকক্ষণ পিঠে খেয়ে একদম মুখ মিষ্টি হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম একটুখানি ঝাল ঝাল কিছু খাবো, তো ওই জন্য ঘুগনিটা ট্রাই করছি। ঘুগনিটাই দেখলাম একমাত্র এখন একটু গরম গরম পাওয়া যাচ্ছে, আর এই কাউন্টারটাতে ভিড়ও আছে বেশ ভালো। তো যাই হোক, চলুন, এখানে ঘুগনি খাওয়া হয়ে গেছে। এইদিকে প্রথম দিকের যে স্টলটা, সেটিতে আমরা এখন এসেছি। এখানে পাওয়া যাচ্ছে মাশরুম কর্ন, বেবি কর্ন, বিভিন্ন ধরনের সবই ভাজাভুজি ফ্রাইড আইটেমসগুলো। যাই হোক, চলুন, আজকে প্রচুর খাওয়া হয়েছে এই পিঠেপুলি উৎসবে। তাছাড়াও হস্তশিল্প মেলাতেও আমরা একটুখানি কফি, পাটিসাপটা এইসব খেয়েছিলাম। তো অসম্ভব সুন্দর কাটলো আজকে সন্ধেবেলাটা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।